আপনি আমার রুমে কি করছেন? এই পিচ্চি প্লিজ চিৎকার দিও না, আমাকে প্লিজ এখানে থাকতে দাও। আমার পেছনে গুন্ডা পড়েছে, আমাকে পেলে ওরা মেরে ফেলবে। আচ্ছা, আপনি ভয় পাইয়েন না, আপনি খাটে বসেন, আমি বাহিরে দেখছি। বাহিরে ওরা আছে, প্লিজ দরজা খুলো না। আরে ভয় পাইয়েন না। আয়ুষ কথাটা বলে দরজা খুলে বাহিরে গেল। দেখে আসলেই কিছু ছেলে দৌড়ে আসছে। আয়ুষ দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে হেঁটে যেতে নিল। ছেলেগুলোর ভিতরে একজন বলে, এই ছেলে, এই মেয়েটাকে দেখছস? আয়ান হাই তুলতে তুলতে বলে, না। আয়ুষের কথা শুনে ছেলেগুলো চলে গেল। আয়ুষ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। যখন ওদের আর দেখা গেল না, তখন আয়ুষ রুমের ভিতরে গেল। গিয়ে অবাক হয়ে গেল। আয়ুষ ভয়ে ঢক গিলে বলল, আরে আপনার তো পা থেকে রক্ত ঝরছে। ওরা কে যে আপনাকে কেন খুঁজছে? আদিবা কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেল। আয়ুষ ভয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। আয়ুষ আদিবার কাছে গিয়ে পানির ছিটা দিয়ে ডাকতে লাগলো, আপু, এই আপু উঠেন প্লিজ। আপু, কি হলো আপনার? আদিবাকে উঠতে না দেখে আয়ুষ গামছা দিয়ে আদিবার পা বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আয়ুষ আদিবাকে খাটে শুইয়ে দিল। আদিবার নিঃশ্বাস চেক করে দেখলো নিঃশ্বাস চলছে। আয়ুষ আদিবার পাশে থেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। আদিবার জ্ঞান ফিরলে খাট থেকে উঠতে যাবে, সাথে সাথেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে আয়ুষ ধরে বলল, আপু, আপনি রেস্ট নিন, আপনার শরীর তো অনেক দুর্বল দেখছি। আপু, আপনি কি কিছু খেয়েছেন? আমার অনেক ক্ষুধা লাগছে, 3 দিন ধরে আমি কিছু খাই নাই। কি বলেন? ওয়েট, আমি আপনাকে খাবার দেই। আয়ুষ পাতিল থেকে খাবার বের করে আদিবার সামনে দিয়ে বলল, আপু, আপনি খেতে থাকেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আয়ুষ খাবার দিয়ে জগ নিয়ে বাইর হয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে কলের পাড়ে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। দরজা খুলে দেখে আদিবা পুরো খাবার তাড়াতাড়ি করে খাচ্ছে। আয়ুষ পানি এগিয়ে দিলে ঢকঢক করে অনেকখানি পানি খেয়ে নিল। আয়ুষ আদিবাকে বলল, আপু, আপনার এই অবস্থা কিভাবে হলো? আপনাকে কেউ আটকে রেখেছিল নাকি? তোমার ফোনটা হবে, আমাকে একটু দিবে? কি করবেন? আমি আব্বুকে কল দিব, আমার ফোনটা ওদের কাছে। সরি আপু, আমার ফোনে ব্যালেন্স নাই, এখন দোকানও খোলা নাই। সকালে আমি ব্যালেন্স ভরে দিবনি, তখন কথা বলেন। উফ, আপনি শুয়ে পড়েন, ভয় পাবেন না, আমি বাহিরে আছি। আমাকে বাড়িতে ফিরতে হবে যেভাবেই হোক। কিভাবে যাবেন? আজ এখানে থাকেন, সকালে চলে যায়েন। আপনার পায়ের অবস্থা ভালো না। এখন কি কোনো দোকান খোলা নাই? আমার ফোন করা খুব দরকার, একটু লোন নিবে প্লিজ? আমি তোমাকে টাকা দিয়ে দেব। আদিবার কথা শুনে আয়ুষ লজ্জায় পড়ে গিয়ে বলে, আসলে আপু, এই কয়েকদিন লোন নেওয়ার টাকা দিয়ে আম্মুর সাথে কথা বলে শেষ করে ফেলছি। ও, আদিবার রাগে কষ্টে মাথার চুল টানতে লাগলো। আয়ুষ বলে, আপু, পাগলামি করবেন না, আপনি রেস্ট নিন, আমি বাহিরে আছি, কোনো দরকার হইলে ডাক দিয়েন। আর আমার দরজার শেকলটা নষ্ট, আপনি ভরসা না পাইলে ট্রাঙ্কটা দিয়ে রাখতে পারেন। আয়ুষ কথাটা বলে বাহিরে চলে গেল। আয়ুষ দরজার সামনে পাটি বিছিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আয়ুষ সোজা মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে আয়ুষ বাড়িতে আসলেই চমকে গেল। আয়ুষ কিছু বলার আগে কয়েকজন ধরে আয়ুষকে মারতে মারতে বলতে লাগলো, ছি ছি, তোকে তো আমরা ভালো ছেলে ভেবেছিলাম। একটা মেয়েকে জোর করে রেপ করে তার উপরে টর্চার করে রুমে ফেলে রাখছিলি। আদিবা বলে ওঠে, এসব আপনারা কি বলছেন? দেখেন, আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আদিবার কথা শুনে একজন বলে, মা, তুমি ভয় পাও না, আমরা ভালো করে জানি ওই তোমাকে ভয় দেখিয়ে রাখছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। কথাটা বলে কয়েকটা ছেলে আয়ুষকে মারতে লাগলো। আয়ুষ মার খেতে খেতে বলে, আমাকে প্লিজ মারবেন না, আমি কিছু করি নাই। আপনারা যা বলছে সম্পূর্ণ ভুল। আমি আয়ুষকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই মারতে লাগলো। একজন বলে ওঠে, ওই তো কাজী সাহেব এসেছে, ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হোক। ওই যেমন র্যাপ করছে তেমন ওকে বিয়েও করতে হবে। আয়ুষ আদিবা বলতে লাগলো, প্লিজ আমাদের বিয়ে দেবেন না। আদিবা কথাটা বলতেই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। আদিবার চিৎকার শুনে আদিবার আম্মু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আদিবা, কি হয়েছে আবার? সে খারাপ স্বপ্ন দেখছস?
ভয় পাস না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না, ওরা তো জেলে আছে। আদিবা ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। আদিবা ওর আম্মুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে আদিবার আম্মু আদিবাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে ঘুম ভাঙতে আদিবা উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে আদিবা নিচে চলে গেল। নিচে গেলে আদিবার ছোট ভাই বউ আতিয়া বলে ওঠে, আপু, খাবার নিয়ে যান। ধন্যবাদ। ও, শুনলাম তুমি তোমার আম্মুর সাথে দেখা করতে যাবে। এখানে 5,000 টাকা আছে, এইটা নিয়ে কিছু কিনে নিয়ে যাও। আচ্ছা আপু। আতিয়া টাকা নিলে আদিবা খাবারের টিফিন বক্স নিয়ে চলে গেল। আদিবার আম্মু বলে ওঠে, তোমার বর উঠেছে নাকি? জি আম্মু, উনি ভার্সিটিতে গেছে। আচ্ছা শোনো, একা যাওয়ার দরকার নাই, রনি আসলে ওকে নিয়ে যাও। আচ্ছা আম্মু। খাবার খেয়ে নাও। কথাটা বলে আদিবার আম্মু চলে গেল। আদিয়া হাসি মুখে খাবার খেতেই চলে গেল। এইদিকে আদিবা অফিসে গিয়ে সহকর্মী নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে লাগলো। আদিবা অনেকগুলো লোকের ইন্টারভিউ নিয়ে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, নেক্সট। আদিবার কথা শুনে একজনকে পাঠালো। আয়ুষ বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? কাম। কথাটা বলে সামনে তাকাতে আদিবা চমকে গেল। আদিবা আয়ুষকে দেখে উঠে দাঁড়ালো। আয়ুষ আদিবাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বাট বুঝতে না দিয়ে বলল, ম্যাম, বসতে পারি? হ্যাঁ। আয়ুষ চেয়ার টেনে বসে আদিবাকে তার ফাইলগুলো এগিয়ে দিল। আদিবা ফাইলগুলো দেখে বেশ অবাক হয়ে গেল। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট, তাই এই চাকরিটা কেন নিতে চাচ্ছেন? ম্যাম, আমার চাকরিটা অনেক দরকার। চাকরিটা সবার দরকার, বাট কেন দরকার? আপনার তো পড়াশোনা করার কথা, আরো ইন্টার পাস করছেন। ম্যাম, আমি গরিব মানুষ, আমার পড়াশোনা করার মতো অত টাকা পয়সা নাই। সংসার চালানোর জন্য যে কোনো একটা চাকরি আমার দরকার। আর এখানে আপনি বিশেষত্ব একটা মানুষ খুঁজছেন যে আপনার কাজে সাহায্য করবে, সব সময় পাশে থাকবে, তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনার যদি আমার ইন্টারভিউ দেখে মনে হয় আমাকে চাকরিটা দেওয়া যায় তাহলে দিবেন, আর না হইলে দিবেন না। ও আচ্ছা, আপনি যান। ম্যাম, আপনি তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করলেন না। আপনি যান, আমার জিজ্ঞেস করার দরকার মনে করছি না। ম্যাম, প্লিজ একবার আমার ইন্টারভিউটা নিন। যদি আমি পাশ করি তাহলে চাকরিটা দিবেন, আর না করলে দিবেন না। প্লিজ ম্যাম, আমার ইন্টারভিউটা নিন, আমার চাকরিটা অনেক দরকার। আপনাকে যেতে বলছি, যান। আয়ুষ আর কিছু না বলে চলে গেল। আদিবা আরো কিছু জনে ইন্টারভিউ নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল, আয়ুষ এখানে কি করছে? আর এইভাবে সোজা আমার অফিসে? উফ, কি করব বুঝতে পারছি না। চাকরিটা দিব নাকি না? যদি চাকরি দেই তাহলে আমার সামনে সব সময় থাকবে। ওকে দেখলে অতীতের কথা মনে পড়ে যাবে। কি যে করি? আর হুট করে যদি স্বামীর অধিকার খাটায়। আদিবা কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে আয়ুষ মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, উনি হয়তো অতীতের ব্যাপার নিয়ে আমার উপরে রেগে আছে। উফ, আগে জানলে কখনোই যেতাম না। আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে হবে। দূর, ভালো লাগে না। আয়ুষ আনমনে হাঁটতে লাগলো। রাস্তার এক দোকানে বসে কলা পাউরুটি কিনে আনমনে খেতে লাগলো। ওইখান দিয়ে আদিবা বাসায় যাওয়ার সময় জ্যামে পড়ে ডানের দিকে তাকালেই আয়ুষকে দেখতে লাগলো। জ্যাম ছেড়ে দিলে আদিবা চলে গেল। এদিকে আয়ুষের খাওয়া শেষ করে বস্তিতে চলে গেল। আয়ুষ ঘরে ঢুকে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রান্না বসিয়ে দিল। রাতে আয়ুষের বন্ধু রাকিব আসলে আয়ুষ দেখে বলল, কিরে, তোর ইন্টারভিউ কেমন হইল? হবে না রে, আরেকটা ইন্টারভিউ দিতে হবে। ওইসব কোম্পানি ছাড়, আমি যে চাকরি দেই ওইটাই আগে কর। আচ্ছা। কাকের সাথে কথা বলছস? হ্যাঁ। আচ্ছা থাক, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খেয়ে নিস। তুই খাইছস? খাবো না, ক্ষুধা নাই। খেয়ে নে, চল, এত চিন্তা করিস না তো। না, খাবো না। আয়ুষ ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ুষ ফোন হাতে দিয়ে চমকে গেল। আয়ুষ খুশিতে রাকিবকে ডাকতে লাগলো, এই রাকিব, উঠেক, এই দেখ, আমাকে ইমেইল করছে কোম্পানি থেকে।
আয়ুষের কথা শুনে রাকিব ঘুমু ঘুমু চোখে তাকিয়ে ওর চোখ ছানা বড় হয়ে গেল। লাফ দিয়ে উঠে বলে, বাহ, এত বড় কোম্পানি, তাও আবার ম্যানেজারে সহকর্মী হবি। খারাপ না, কংগ্রেচুলেশন ভাই। ধন্যবাদ। আগামীকাল থেকে জয়েন হতে বলছে। হয়ে যাস, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। রাকিব ঘুমিয়ে গেল। আয়ুষ উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিল। আর এইদিকে আদিবা আর ম্যানেজার নাদিয়া বলে উঠল, ম্যাম, ছেলেটা কি আসলে পারবে? আপনি তো তাকে আমার জন্য সিলেক্ট করলেন। আমার বিশ্বাস অবশ্যই পারবে। আর কি এমন কাজ? ফাইল নিয়ে এসে নিয়ে যাবে। মিটিং এ সব কাজ আগে গুছিয়ে ফেলবে। এইসব কাজ কোনো ব্যাপার হইল নাকি? আপনার জন্য মেয়ে, আমার জন্য ছেলে কেন নিলেন? আরে এই দুইজনের চাকরিটা অনেক দরকার, তাই ওদের দুজনকে নিয়েছি। আর ছেলে তো কি হয়েছে, আগেরটাও তো ছেলেই ছিল। তা ঠিক, আগেরটার মতো এইটা এমন না হইলেই হলো। দেখা যাক। আচ্ছা থাকেন। নাদিয়া চলে গেল। আদিবা কাজ করতে লাগলো। এদিকে আয়ুষ রান্না শেষ করে খাবার খেয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলো। বাসায় এসে দেখে রাকিব রান্না শেষ করে বসে আছে। আয়ুষকে দেখে বলে, কই গেছিলি? এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ুষ ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। দুজন খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। সকালে আয়ুষ তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে রান্না বসিয়ে দিল। রান্না শেষ করে রাকিবকে ডাক দিল। রাকিব উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে কে অফিসের জন্য রেডি হতে লাগলো। আয়ুষ রেডি হতেই রাকিব 50 টাকা দিয়ে পড়ল। রিক্সায় যাস, প্রথম দিন দেরি করিস না। ধন্যবাদ ভাই। আয়ুষ বের হয়ে গেল। অফিসের সামনে গেলে দেখে আদিবা গাড়ি থেকে নামছে। আয়ুষ মাথা নিচু করে যেতে লাগলো। আদিবা চলে গেলে আয়ুষ ভিতরে গেল। একজন এসেছে, আয়ুষকে নিয়ে যেতে লাগলো। নাদিয়ার কেবিনে গিয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ মাথার নিচের দিকে করে বসে থাকলো। নাদিয়ার কেবিনে ঢুকলে সাথে সাথে আয়ুষ উঠে সালাম দিল। নাদিয়া আয়ুষকে দেখে হাউ হয়ে গেল। নাদিয়া আয়ুষকে বলল, তুমি আয়ুষ? জি ম্যাম। তোমাকে তো কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি ম্যাম। এদিকে ফাইলগুলো গুছিয়ে রাখো। আয়ুষ মাথা নেড়ে হ্যাঁ সূচক দিয়ে কাজ করতে শুরু করে দিল। নাদিয়া নিজের কাজ করতে লাগলো। নাদিয়া যা যা বললো আয়ুষ সব কাজ করতে লাগলো। কিছু ফাইল দিয়ে বলল, এই ফাইলগুলো ম্যামকে দিয়ে আসো, মানে আমাদের বসকে। তার কেবিন জানে, 2টা কেবিনের পরেই কেবিন। ওকে ম্যাম। আয়ুষ কেবিন থেকে বের হয়ে বসের কেবিন খুঁজতে লাগলো। আদিবার কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। আদিবা আয়ুষকে দেখে বুকের ভিতরে ঢুক করে উঠল। আয়ুষ আদিবাকে ফাইলগুলো দিয়ে বলল, ম্যাম এটা চেক করে দিতে বলল। ওকে, তুমি যাও, চেক করে রাইসাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। আয়ুষ চলে গেল। নাদিয়া আয়ুষকে কিছু কাজ দিলে আয়ুষ সেই কাজটা করতে লাগলো। যাও, খাবার খেয়ে আসো। আর একটা ফাইল আছে ম্যাম, এইটা শেষ করে যাই। একদিকে অনেক কাজ করেছো, যাও। সমস্যা নাই ম্যাম। নাদিয়া আর কিছু বলল না। নাদিয়া কেবিনে বসে খাবার খেতে লাগলো। আদিবা আসলে নাদিয়া বলে ওঠে, কি ব্যাপার আয়ুষ, লাঞ্চ করতে যাও নাই? যাব ম্যাম, একটু কাজ আছে। ও। আদিবা সামনে বসলে নাদিয়া খাওয়াই দিতে লাগলো। এইটা দেখে আয়ুষ হা হয়ে গেল। নাদিয়া এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, ওই আমার ছোট বোন। সরি ম্যাম। আদিবা নাদিয়া খাবার খেতে লাগলো। আয়ুষ কাজ শেষ করে বাহিরে চলে গেল। বাইরে গিয়ে একটা চা স্টলে গিয়ে চা বিস্কিট কিনে খেতে লাগলো। আদিবা উপর থেকে সব দেখতে লাগলো। নাদিয়াকে বলল, আয়ুষকে লাঞ্চ করার জন্য টাকা দাও নাই? না, ভুলে গেছিলাম। টাকা দিও। ওকে, বাট ওখানে দাঁড়িয়ে কি দেখছো? নাদিয়া উঠে গেলে দেখে আয়ুষ চা বিস্কিট খেয়ে উঠলো। আয়ুষ সোজা অফিসের ভিতর ঢুকলো। নাদিয়া আদিবা বসে পড়লো। এই ছেলে, বাসা থেকে খাবার নিয়ে আসো নাই? খোঁজ খবর নেওয়া হয়েছিল, বস্তিতে থাকে একটা বন্ধুর সাথে, ভালো অবস্থা না, যার কারণে চাকরিটা দিয়েছি। ভালো কাজ করেছো। আর ছেলেটা আসলে অনেক ভালো, সকাল থেকে চুপচাপ কাজ করে যাচ্ছে, অনেক মনোযোগী। ওকে এসব কাজ থেকে ভালো বেতনের কাজ দেওয়া উচিত, অনেক স্পিডে কাজ করে।
আর কিছুদিন যাক, এখন আবার লোক পাওয়া কঠিন। আচ্ছা থামো, আমি যাই। আয়ুষ কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে চলে গেল। আয়ুষ একবার বসে থেকে নিজের কাজ করতে লাগলো। এভাবে 10 দিন কেটে গেল। আয়ুষ এখন নাদিয়ার অনেকটা পছন্দের তালিকা চলে এসেছে। নাদিয়া আয়ুষকে বলল, আয়ুষ, সন্ধ্যায় একটা মিটিং আছে, মিটিংটা অ্যারেঞ্জ করতে হবে। সমস্যা নাই, করে দিব ম্যাম। রাইসা আর তুমি তাহলে হোটেলে চলে যাও। ওকে ম্যাম। আয়ুষ কেবিন থেকে বের হয়ে আদিবার কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। রাইসাকে দেখে বলল, আপনাকে আমার সাথে যেতে বলল? হ্যাঁ যাব ম্যাম, আমি তাহলে আসছি। রাইসা আয়ুষ চলে গেল। দুজন হোটেলে গিয়ে ভালো একটা রুম নিয়ে নিল। সব রেডি করে আয়ুষ রাইসার ফোন দিয়ে জানিয়ে দিল। দুজন বাইরে বসে চা খেতে খেতে গল্প করতে লাগলো। আদিবা নাদিয়া ঢুকলো। আয়ুষকে এভাবে হেসে রাইসার সাথে কথা বলতে দেখে আদিবার বিষয়টা বেশি ভালো লাগলো না। আয়ুষের চোখ গেলে সাথে সাথে উঠে নাদিয়ার কাছে গিয়ে ব্যাগ নিল। রাইসা আদিবারটা নিল। চারজন হাঁটতে লাগলো। ভিতরে গেলে আয়ুষ রাইসা ব্যাগ দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ মিটিং চলার পর সবাই বের হয়ে গেল। আয়ুষ রাইসা আদিবা নাদিয়া বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। দুজন বের হলে আয়ুষ বলে উঠল, ম্যাম, কি হলো? আমরা ডিলটা পেয়েছি, আগামীকাল পার্টি দিব। তোমরা দুইজন সব দায়িত্ব নেবে, আর কয়েকটা কলিগও তোমাদের সাহায্য করবে। আলহামদুলিল্লাহ ম্যাম। আয়ুষের কথা শুনে নাদিয়া বেশ ইমপ্রেস হয়ে গেল। আয়ুষ ব্যাগ নিয়ে যেতে লাগলো। আদিবা তাকিয়ে থেকে যেতে লাগলো। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ুষ আর রাইসা পিছনে বসে থাকতে লাগলো। আদিবার সামনে আয়না দিয়ে আয়ুষকে দেখতে লাগলো। অফিসে গিয়ে সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়ে নাদিয়া আদিবাকে অভিনন্দন জানালো। আদিবা অফিস ছুটি দিয়ে সবাই চলে গেল। আদিবা নাদিয়া রাইসা আয়ুষকে বলল, তোমরা দুইজন তাহলে সকালে বাসায় চলে এসো। আয়ুষ তো বাসা চেনে না, রাইসা তুমি নিয়ে এসো। ওকে ম্যাম। আয়ুষ, তুমি তো আমাদের বাসার সামনে দিয়ে যাও, চলো একসাথে যাই। আচ্ছা চলেন ম্যাম, আমরা তাহলে আসছি। চারজন বের হয়ে গেল। আয়ুষ রাইসা রিক্সা নিয়ে দুজনে যেতে লাগলো। আদিবা নাদিয়া চলে গেল। আয়ুষ রাইসাকে নামিয়ে দিয়ে বাসে চলে গেল। রাকিবের সাথে কিছুক্ষণ গল্প করে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে নামাজ পড়ে 7টার দিকে বের হয়ে গেল। রাইসার বলা জায়গায় চলে গেল। রাইসা রিক্সায় উঠে ঠিকানা বলে দিলে রিক্সাওয়ালা নিয়ে যেতে লাগলো। বাসের সামনে দুজন নেমে পড়ল। রাইসার দেওয়ার আগেই আয়ুষ দিয়ে দিল। রাইসা বলে ওঠে, এটা কি হলো? কিছু না, ভিতরে চলেন। 8টা বেজে গেছে, বকা না খাইলে হইল। আর সমস্যা নাই, ম্যামরা অনেক ভালো। আমি এখানে 3 রাত থেকেছি, আমি জানি তার ফ্যামিলির ব্যাপারে ওনারা অনেক ভালো। ও আচ্ছা। দুইজন ভিতরে চলে গেল। সদর দরজায় নক করলে দরজা খুলে দিল কাজের লোক। আয়ুষ ভিতরে ঢুকে পড়ল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো মা, তুমি কেমন আছো? তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এই ছেলেটা কে? আসলে ম্যাম কাজ তো তাই আসা হয় না। আর এটা আয়ুষ, নাদিয়া ম্যামের অ্যাসিস্ট্যান্ট। আদিবার আপু কিছু বলবে তার আগে নাদিয়া আদিবা নিচে এসে সোফাতে বসতে বসতে বলল, আরে দুজন বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নাই ম্যাম। আচ্ছা, ছাদে পার্টি করবেন নাকি নিচেই? ছাদে করব। হঠাৎ করে সিঁড়ি বেয়ে রনি আতিয়া নিচে নামলে। আতিয়া আয়ুষকে দেখে দৌড়ে নিচে নেমে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়ুষ অবাক হয়ে গেল। আদিবা রেগে বলে ওঠে, আতিয়া কি করছোটা কি? ছাড়ো ওকে। আয়ুষ আতিয়াকে সরিয়ে দিয়ে বলল, কি সমস্যা আপনার? আর আপনি এখানে কি করেন? তুই আমার উপরে রেগে আছিস কেন? আমি কারোর উপরে রেগে নাই। আপনি এখানে কি করেন? ও আপনি এখানে আছেন? আয়ুষ, তুমি এখানে কি করছো? আমার জানা মতে তুমি কখনোই আতিয়ার সাথে দেখা করতে আসো নাই। আমি কেন ওনার সাথে দেখা করতে আসব? এখানে আমি কাজে এসেছি। রনি, তোরা আয়ুষকে চেনস কিভাবে? আপু, ওই আমার ছোট ভাই আয়ুষ। আতিয়ার কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ুষ বলে ওঠে, আমি কারো ছোট ভাই না। বাহ, খুব ভালো। নিজে এই বাড়িতে ঢুকে আবার এখন ছোট ভাইকে কোম্পানিতে জব দিয়েছো। বাহ, অনেক ভালো প্ল্যান।
আম্মু, বাজে কথা বলবে না। আয়ুষ এসব জানলে কখনোই জব নিত না। আয়ুষ তো জানে না আমি কার সন্তান, আর আতিয়াও জানতো না। ওই আমাকে গরিব জেনে ভালোবেসে আমার হাত ধরে পালিয়ে এসেছে। চুপ করো, বইয়ের হয়ে এত ওকালতি করতে হবে না। ম্যাম, আমি সত্যি জানতাম না আপু এই বাড়ির বউ। আমি আগে জানলে কখনোই আপনাদের কোম্পানিতে জব নিতাম না। আর ম্যাম, আজকে পার্টির অ্যারেঞ্জটা করে নেই, তারপর আমি চাকরি ছেড়ে দিব। কি যাতা বলছো?